ফায়ার করে দিয়ে চলে এসছে। হ্যাঁ, একটা কারোরই কিন্তু কোনো কুরুচিকর ছবি কখনোই সোশ্যাল মিডিয়া হোক, মিটিং মিছিল হোক, কখনোই দেখানো উচিত না। সে একজন আম আদমি হোক আর প্রধানমন্ত্রী হোক। শ্রীলেখা মিত্র অবশ্য বলছেন ওই ছবিটি তিনি খেয়াল করতে পারেননি, চোখে তার সানগ্লাস ছিল, অত ভিড় অত শোরগোল হতেই পারে, অত লোকজনের মধ্যে সেটা খেয়াল করতে পারেনি। যাই হোক, কেয়া ঘোষ একেবারে মানে দেরি না করে যে শ্রীলেখার মানে প্রধানমন্ত্রীর জন্য এত বড় প্রতিবাদী হয়ে উঠলেন, একেবারে উইথাউট ডিলে এফআইআর হয়ে গেল শ্রীলেখা মিত্রের ওপরে। কিন্তু এই যে মমতা ব্যানার্জি, তিনি তিনবার আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রয়েছেন, তার উপরে তিনি একজন নারী, তার ওপরে যে আপনাদের মানে ভক্তরা এই রাতে দিনে যে সোশ্যাল মিডিয়া এত কুরুচিকর ছবি পোস্ট করছে মমতা ব্যানার্জিকে নিয়ে, সেগুলো কি কেয়া দিদিমণি একটু চোখে দেখতে পান না? আপনি নরেন্দ্র মোদীর জন্য শুধু দরদ দেখালে হবে? আমাদের মমতা দিদির জন্য একটু দরদ দেখান, তাহলে তো একটা ব্যালেন্সের ব্যাপার থাকে, তাহলে তো আমরা বুঝবো সত্যিকারেরই আপনি কুরুচি ছবি মানে প্রতিবাদী। আপনারা মানে সেদিন শুনলাম মুখ্যমন্ত্রী বলছেন এমন শাস্তি দেব মানে 3 পুরুষ অব্দি মনে থাকে। মানে এগুলো তো মানে পুরো হিটলারের থেকেও বেশি মানে কঠিন শাসন ব্যবস্থা বিজেপি মানে দেখাতে চাইছে। হিন্দিতে যাকে বলে নয়ে নাবিলি সরকার আবি আবি বানি হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল মে। তো নতুন এসেই যদি সরকারে আপনারা এত কড়া কঠিন শাসন ব্যবস্থা স্থাপন করতে চান, মানুষ সেটা ভালোভাবে নেবে তো? একবার মনকে জিজ্ঞেস করেছেন তো? আপনারা তো এখন একটা মানে চোখে সবাই রঙিন চশমা পরে ঘুরে বেড়াচ্ছেন বিজেপির নেতা নেত্রী মন্ত্রীগণেরা। মানুষ আপনাদের কতটা পছন্দ করছে সেটা ভাবুন। মানুষই সরকারকে বসায়, মানুষই সরকারকে সরায়, এটা মাথায় রাখুন। আপনারা এসেই যে কঠিন শাসন ব্যবস্থা, বাপরে, একেবারে লিস্ট করে মুখ্যমন্ত্রী নাম করছেন, মানে এদের আমি জেলে পাঠাবো, এমন শাস্তি দেব 3 পুরুষ মনে রাখবে। এগুলো তো যুব সমাজ ঠিকভাবে নেবে না। এই যে সদ্য যে আন্দোলনটি করে শিক্ষামন্ত্রীকে সরিয়ে দেওয়া হলো, তাতেও কি আপনারা কোনো শিক্ষা পান না? যে শিক্ষা মানে কি বলবো, মানে ওই শাসন ব্যবস্থায় এসে যদি কোনো সরকার খুব বেশি বাড়াবাড়ি করে ফেলে, তাহলে কিন্তু সেই সরকারের জন্য বিপদ। মানুষ ভালোভাবে নেবে না, মানুষ আপনাদের সরিয়ে দেবে, যেইভাবে এনেছে ভোট দিয়ে আবার ভোট দিয়ে আপনাদের সরিয়ে দেবে। এফআইআর মানে শ্রীলেখা মিত্রের উপরে কতটা যুক্তিসঙ্গত হয়েছে, আমার তো মনে হয় আপনি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছেন। রুচিকর ছবি কখনোই কাউকে দেখানো উচিত নয়, কিন্তু শ্রীলেখাকে সেটা বলাও যেতে পারত যে এটা কেন দেখানো হয়েছে, দেখানো ঠিক হয়নি। তাহলে শ্রীলেখা আমার যা মনে হয় বুদ্ধিমতী, সে বুঝে যেত ব্যাপারটা। যাই হোক বন্ধুরা, বিজেপির এই 3 মাস এখনো হয়নি, হবে করছে। এই শাসন ব্যবস্থা তোমাদের কার কেমন লাগছে? এই কঠিন একেবারে সবসময় তর্জনী তুলে কথা বলছেন বিজেপির সব যত মন্ত্রী আছে, বিভিন্ন বাইট শুনতে পাচ্ছি, যত এমএলএ এমপিরা আছে, তারা একেবারে কড়া হাতে পশ্চিমবঙ্গের মানুষকে শাসন করতে চাইছে। একটু যদি কোথাও ভুল ত্রুটি থাকে তাহলে কিন্তু একদম তারা ছেড়ে দেবে না। এই শাসন ব্যবস্থা কেমন লাগছে আমার কমেন্ট বক্সে অবশ্যই আপনারা জানাবেন। একটা ভিডিও আমি তোমাদের দেখাচ্ছি, দেখো, তারপরে আমি আমার কথায় আসছি। सुनाई दीजिए, फिर आप जवाब दीजिएगा। सुनाइए पीसीआर फुल फ्रेम में। माफी मांग, आज के बाद दिखेगा आज के बाद खड़ा हो तुमसे देश विरोधी, लगो जय श्री राम के उल्टे नारे। क्या नाम है तुम्हारा? किस लिए कर रहे हो सब? क्या नाम है? पूरा नाम क्या? आयुष। हिंदू हो या मुल्ला हो? तो फिर इस पार्टी को क्यों सपोर्ट कर रहे हो? या देश विरोधी नारे लग रहे हैं, फिर भी शर्म नहीं आ रही? क्या नाम है तुम्हारा? দেখলে তো বন্ধুরা ভিডিওটা? এই বিজেপির এক পণ্ডিত আমাদের ছাত্র যুবককে কিভাবে ধমকাচ্ছে, চমকাচ্ছে। বলছে মিটিং এ কেন যাচ্ছ, মিছিলে কেন যাবে, ধর্নায় কেন বসবে? যাবে না। তার নাম জিজ্ঞেস করছে, সে হিন্দু না মুসলমান জানতে চাইছে। কি অবস্থা চিন্তা করুন। মানে ছাত্রছাত্রীরা কারা হিন্দু কারা মুসলমান বিজেপির জানতে হবে।
মানে ধর্নায় যেতে পারবে না, মিছিল করতে পারবে না, ছাত্রছাত্রীদের স্বতন্ত্রতা কেড়ে নেবে বিজেপি? এরকম হয় নাকি লোকতন্ত্রে? কখনো হয় না তো। মানে বিজেপিরা কিভাবে এই দেশটাকে শাসন ব্যবস্থা চালানোর চেষ্টা করছে একবার আপনারা চিন্তা করুন। ছাত্রকে টেনে নিয়ে তাকে মারছে, তাকে বিভিন্ন কোয়েশ্চেন করছে, ছাত্র যেন ভয় পেয়ে যায়, সে যেন ওই মিছিলে না যায়। মানে কি অবস্থা আমাদের দেশের শাসন ব্যবস্থার। ভারতীয় জনতা পার্টি কি চাইছে? ভারতবর্ষকে কোন দিকে চালনা করতে চাইছে? ভাবুন বন্ধুরা, ভাবুন। আপনাদের কমেন্ট আমি যেন পাই, আপনাদের মতামত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত, নমস্কার। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, প্রণাম নেবেন। আমি পশ্চিমবঙ্গের একজন খুব সাধারণ নাগরিক। আজকে আপনাকে কিছু প্রশ্ন করতে খুব ইচ্ছে করছে। আমার মুখ্যমন্ত্রীকে আমি প্রশ্ন করব, সেই অধিকার নিশ্চয়ই আমার আছে। বিগত দিনে তৃণমূল সরকারকে প্রশ্ন করার কারণে যেভাবে তৃণমূল সরকার আমাদের মতো ছেলেদের কণ্ঠরোধ করার চেষ্টা করেছিল, আশা করব ভরসা ইন ভয় আউটের সরকার সেটা করবে না। আর করলেও আমি আমার মুখ্যমন্ত্রীকে সেই কারণে প্রশ্ন করব না, এতটা ভীতু আমি নই। এবং এই প্রশ্নগুলো করার কারণে একটা শ্রেণীর ভক্তগণ আমাকে সাম্প্রদায়িক একখা বিগত দিনের মতো দিয়ে দিতে পারে, তাতেও আমার কিচ্ছু যায় আসে না। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, আপনি রিসেন্টলি পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা শব্দের আমদানি করেছেন, শুক্রবারী। বেশ ভালো কিন্তু। এবং এই শুক্রবারী শব্দটা দিয়ে একটা সম্প্রদায়ের মানুষকে হয়তো আপনি কটাক্ষ করতে চেয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, হঠাৎ করে আজকে ফোন স্ক্রোল করতে করতে কিছু ছবি পেলাম, যেখানে দেখলাম বিগত দিনে ওই শুক্রবারীদের সঙ্গে মাথায় শুক্রবারীরা যেভাবে রুমাল বাঁধে, টুপি পরার মতো করে নামাজ পড়ার জন্য যেভাবে রুমাল বাঁধে, আপনি মাথায় রুমাল বেঁধে ইফতারের পার্টিতে শুক্রবারীদের সঙ্গে হাত তুলে বসে আছেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। আমি বলছি, এই শুক্রবারীদের সঙ্গে সেদিন শুক্রবারীদেরকে ভালোবেসে শুক্রবারীদের পাশে ছিলেন? সেদিন এই শুক্রবারীদের ধর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুক্রবারীদের পাশে ছিলেন? না, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় রাজনীতির জন্যই শুক্রবারীদের পাশে ছিলেন। সেদিন তো পাশে ছিলেন, তার মানে নিশ্চয়ই কোনো না কোনো কারণে সেই শুক্রবারীদের পাশে সেদিন ছিলেন। এরকম অনেক ফটো আছে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, আজকের দিনে দাঁড়িয়ে মঙ্গলবারী বা শনিবারীদের পাশে তানাদেরকে ভালোবেসে তানাদের কাছে আজকে আছেন? না মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় রাজনীতির কারণে মঙ্গলবারী বা শনিবারীদের পাশে আছেন?